আসসালামু আলাইকুম। আমার আফাকে বলতেছি এবং ভাইয়াকে বলতেছি, কার কার বাড়িতে এরকম পেয়ারা গাছ আছে? পেয়ারা গাছে পেয়ারা ধরছে, পেয়ারা খাইতে পারেন না, বাদুর এবং পাখির জন্য। এই টিয়া পাখির মতো একটা পাখি বের হয়েছে, একটা পেয়ারা আপুরা খাইতে পারি না গাছের দিকে। একটু আমি কি একটু বড় হোক, একটু সাদা হোক, তারপরে খাইলে ভাল লাগবো, স্বাদ অন্যরকম। এই টিয়া পাখির মতো একটা পাখি বেরিয়েছে, যেই শক্ত ঠোঁট, এটা দিয়া এই সব পেয়ারাগুলা ঠোকা ঠোকা খাইয়া শেষ। নিজেরা খাইতে পারি না, এই জন্য এই যে জাল দিয়ে মশারি দিয়ে কী করছি দেখেন, মশারি দিয়ে দিছি উপর দা পেঁচে বড় মশারি, যাতে খাইতে না পারে। এরাও কিছু খাইব, আমরাও কিছু খাবো না। এরাই সব নষ্ট করবো, অর্ধেক নষ্ট করবো, অর্ধেক খাইব। এটা কোনো কথা কোন? তাইলে আমি বুদ্ধিটা কীরকম করছি আপনারা বললেন তো, আমার বুদ্ধিটা কি ঠিক আছে নাকি? আমরা কষ্ট করে গাছ লাগাইছি, বড় করছি, আমরাও খামো, তোমরাও খাইবা না। ওরাই অর্ধেকটা খাইব, অর্ধেকটা নষ্ট করব। এরকম করে অনেক বিরক্ত করে পাখিগুলা। আবার মাঝে মাঝে বান্দরও নিয়ে যায় পেয়ারা গাছে উঠে। তাহলে কী করবো কন? এই জন্য মনের দুঃখে এই মশারি দিয়ে দিচ্ছি গেছে। কেমন হয়েছে আপনারা বললেন। যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে না পুরা, একটু দয়া করে শেয়ার করেন। আপনাকে ইউটিউবে আইসি আপনাকে ভালোবাসা পাওয়ার জন্য, আপনাকে সাপোর্ট পাওয়ার জন্য। যদি না পাই, তাইলে কষ্ট করে ভিডিও বানামো, আপনাকে দেখামো। আপনারও তো একটু দেখলে ভালো লাগে কন? একটা বুদ্ধি পাইলে নিজে মশারি দিয়ে দিবেন পেয়ারা গাছে, এইভাবে, বুঝছেন? ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।